হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমাদের এক্সপো প্রজেক্টগুলোতে ফন্ট সেট আপ করতে হয়। তো ফন্ট জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের অ্যাপের ইউআই ডিজাইনটা একবারে অ্যাট্রাকটিভ করার জন্য। তো আমি আজকে যে ফন্টটা ইউজ করব সেই ফন্ট দিয়ে আমরা একটা তাসবিহ অ্যাপ বানানোর চেষ্টা করব। তো আজকে ফ্রন্ট সেট আপ করে দেন পরবর্তী ভিডিওতে তাসবিহ অ্যাপ আমরা ডেভেলপ করব। তো চলুন শুরু করি। তো ফার্স্ট অফ অল আপনার যে ফন্টটা লাগবে আপনি সেই ফন্টটা গুগল থেকে সার্চ করে আপনি ডাউনলোড করে নেবেন টিটিএফ ফরম্যাটে। তো আমি এখানে গিয়ে সার্চ করলাম যে ডিজিটাল ক্লক ফন্ট। এই যে ডিজিটাল ক্লক ফন্ট লিখে যদি সার্চ করি তাহলে ফার্স্ট ওয়েবসাইটে হয়তো আমি পেয়ে যাবো। এখানে তাহলে এখানে আসার পরে এই যে আমি কিন্তু এখানে অনেকগুলো ফন্ট পেয়ে গেছি। তো এখান থেকে যে ফন্টটা আপনার পছন্দ সেই ফন্ট আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে প্রথম যে ফন্টটা আছে এই ফন্টটা আমি এখান থেকে ডাউনলোড করে নিই। সাপোজ আমি এই ফন্টটা এখান থেকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নিলে এটা কিন্তু একটা জিপ ফাইলে ডাউনলোড হবে, যে ডিজিটাল 7 জিপ ফাইল চলে আসছে। দেন এটা আনজিপ করে নেবেন। তো আমি এখানে আনজিপ করে নিচ্ছি। সাপোজ আমি অলরেডি এর আগে এটা ডাউনলোড করেছিলাম, তো এটা কেটে দিয়ে আমি এটা এখানে আনজিপ করে নিচ্ছি। তো এখানে এই এরকম দেখতে পাবেন আপনারা ডিজিটাল 7। তো আমি এটা আনজিপ করে নিচ্ছি। সো আমরা এখানে কিন্তু আনজিপ করা শেষ। আনজিপ করার পর আমরা এখানে কিন্তু অনেকগুলো ভার্সন পেয়ে যাইতে পারি। যেমন এখানে ডিজিটাল 7 আছে, মনো আছে, ইটালিক ভার্সন আছে। তো আমি এখানে নর্মাল যে ভার্সনটা আছে সেই নর্মাল ভার্সনটা এখান থেকে আমি এটা ইউজ করবো আমাদের অ্যাপের মধ্যে। তো আমি এটা কপি করে নিচ্ছি এখান থেকে। তো আমি এটা কপি করে নিব। কপি করার আগে আমি এটা রিনেম করে দিই, জাস্ট ডিজিটাল নাম দিয়ে দিই। তো ডিজিটাল নাম দিয়ে দিলাম। দেন আমি এটা কপি করে নিচ্ছি। কপি করে আমাদের অ্যাপের যেই স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারে আমরা চলে যাব। সাপোজ আমাদের অ্যাপটা কোথায় রেখেছিলাম, এই যে আমরা এখন কিন্তু আমাদের অ্যাপেতে চলে আসছি। এখানে আসার পর আপনি অ্যাসেটসে চলে যাবেন। অ্যাসেটসের মধ্যে দেখতে পাবেন অলরেডি ফন্টস নামে একটা ফোল্ডার তৈরি করা আছে। যদি ফন্টস নামে ফোল্ডার তৈরি করা না থাকে তাহলে একটা ফোল্ডার তৈরি করে নেবেন, যেখানে আপনি সবগুলো ফন্ট এখানে রাখবেন। মানে ফোল্ডার ওয়াইজ রাখলে কি হয়, আপনার সুবিধা হয়। তো আমি এখানে ফন্টের ভিতর আমি যে ফন্টটা নিয়েছি সেই ফন্টটা এখানে পেস্ট করে দিলাম। তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি ফন্টটা। এই যে আমার এখানে কিন্তু ফন্টটা চলে আসছে, সেটা হচ্ছে digital.ttf। অ্যান্ড বাই ডিফল্ট একটা ফন্ট থাকে, সেটা স্পেস মোনো রেগুলার। তো এখানে কিন্তু সেটাও কিন্তু শো করতেছে। দেন আমরা এখন চলে যাব আমাদের ফন্ট ইনস্টল করার জন্য। আমাদের যে প্যাকেজটা লাগবে লাইব্রেরি সেটা এক্সপো ফন্ট। তো আমি যদি সার্চ করি এখানে এক্সপো ফন্ট তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। তো আমি এখানে এক্সপো ফন্টে ক্লিক করে ওর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে যাচ্ছি। সো এখান থেকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা লাইব্রেরি, যেটা আমাদের অ্যান্ড্রয়েড আইওএস সব জায়গায় সাপোর্ট করে। তো এর জন্য আমি এই লাইব্রেরিটা চুজ করব এবং আপনারা এই লাইব্রেরিটা ইউজ করে আপনাদের ফন্টটা সেট আপ করবেন। দেন টার্মিনালে গিয়ে আমাদের এক্সপো ফন্ট নামে যেই প্যাকেজটা আছে সেই প্যাকেজটা এখানে ডাউনলোড করে নিতে হবে। তো আমি এখানে চলে যাচ্ছি। দেন আমি আমার অলরেডি যে টার্মিনালে যে আমার ওপেন করা আছে সেটা আমি ক্লোজ করে দিয়ে আমি প্যাকেজটি ইনস্টল করে নিচ্ছি। তো npx এক্সপো ইনস্টল এক্সপো ফন্ট। আমি এখন কমান্ডটা দিয়ে দিলাম। তো এটা ডাউনলোড হবে। তো ডাউনলোড যেহেতু হবে তার মানে নেট কানেকশনটা অবশ্যই আপনার এখানে বাধ্যতামূলক থাকতে হবে। তো আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমি যদি ওয়েবসাইটে ফেরত যাই, এখানে বাই ডিফল্ট বলা আছে কীভাবে কি কাস্টমাইজ করতে হয় আর কি। তো যারা নতুন তাদের কাছে হয়তো প্রবলেম হবে। তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কাস্টমাইজ করতে হবে। তো এটা যেহেতু একটা আমার এক্সপো মডিউল বা প্যাকেজ বলতে পারেন, তো এটা কাস্টমাইজেশনের জন্য আমাদের app.json ফাইলে যেতে হবে। তো app.json ফাইলে যখন যাব তখন এই যে প্লাগইনের মধ্যে আমরা পেয়ে যাবো যে প্লাগইন, এই যে এক্সপো ফন্ট কিন্তু চলে আসছে। তো এখানে কোনো কাস্টমাইজ করা নেই, যার কারণে কি এটা জাস্ট এক্সপো ফন্টের মধ্যে আসছে। তো আমরা যদি কাস্টমাইজ করতে চাই তাহলে আমরা এটাকে কাট করব। কাট করে এটাকে আমরা থার্ড ব্রেকেটের ভিতরে এক্সপো ফন্টটা এখানে ইউজ করব। এক্সপো ফন্ট লিখে দিলাম। দেন আমরা এখানে আমাদের কোলন দিয়ে আমরা সেকেন্ড ব্রেকেট দেবো, তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু ইউজ করতে পারবো। সো আমি এখানে কোলন হবে না, আমাদের এখানে কমা হবে। সো এর ভিতর আমরা এর কনফিগারেশন বা আমরা যে ফন্টগুলো ইউজ করতে চাচ্ছি সেই ফন্টগুলো দিব আর কি। তো আমি যদি আবারও ওয়েবসাইটে চলে যাই, দেন ওরা কি বলতেছে, এই যে ফন্টসের ভিতর আমার এই যে ইউআরএলটা আছে বা আমাদের যে এখানে আমি রাখছি বা ডিরেক্টরিটা দিয়ে দিতে বলতেছে। তো ফন্টের ভিতর আমরা চলে যাই। এখন আমার যে ফোনটা যেই লোকেশনে আছে সেই লোকেশনটা আমি এখানে দিয়ে দিব। তো প্রথমে আমি রুট ডিরেক্টরিতে চলে গেলাম, যেমন আমাদের অ্যাসেটসে চলে গেলাম। দেন অ্যাসেটস থেকে ফন্টসে চলে গেলাম। দেন ফন্টস থেকে digital.ttf-এ চলে গেলাম। তাহলে কিন্তু আমার এখানে কিন্তু ফন্ট সেটআপের কাজটা কিন্তু শেষ। এখন আমার ফন্টসটা আসলে ইনিশিয়ালাইজেশন করা লাগবে। তো ইনিশিয়ালাইজেশন করার জন্য আমাদের যে মেইন যে ফাইলটা আছে, যেটা সবচেয়ে রুট ফাইল, সেটা layout.tsx। তো এই layout.tsx ফাইলটি চলে যাব। দেন এখানে আসার পর আমাদের কিছু কনফিগারেশন করা লাগবে, অলরেডি এখানে করা আছে, জাস্ট আমরা কপি পেস্ট করব।
তো আমরা কপি পেস্ট করলে হয়ে যাবে, অথবা যারা বুঝতে চান আমি তাদের বুঝাই দিব আর কি কোডটা এখানে কি আছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ইউজ ফন্ট নামে একটা হুক আছে, সেই হুকটা ইউজ করা লাগবে। তো আমি এখান থেকে এতটুকু কপি করে নিচ্ছি, এই যে। তো আমার ইউজ যে ফন্টটা আছে সেটা আমি কপি করে নিলাম এখান থেকে। দেন এখানে আসার পর আমি এই উপরে সবার উপরে কিন্তু আমি এখানে এই যে হুকটা আছে ইউজ ফন্ট, সেই আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো আমার ইউজ ফন্ট আমার কোথায় আছে, এক্সপো ফন্টের ভিতরে আছে। তো আমি প্রথমে ইম্পোর্ট করে নিচ্ছি, ইম্পোর্ট। দেন হচ্ছে আমরা কোনটা কি ইম্পোর্ট করব, ইউজ ফন্টস। তো ইউজ ফন্টস সেটা কোথায় আছে, আমার ফ্রম দিতে হবে। দেন হচ্ছে এটা এক্সপো ফন্টের ভিতরে আছে, এই যে এক্সপো লিখলে কিন্তু যেগুলো আমার ইনস্টল করে সবগুলো কিন্তু চলে আসছে। তো এক্সপো ফন্ট এখন কিন্তু এরর চলে গেছে। তো এর মধ্যে দুইটা জিনিস আছে, লোডেড অ্যান্ড এরর। যদি লোডেড হয় তাহলে সেটার ইনফরমেশনে এই লোডেডের মধ্যে থাকবে, যদি এরর হয় তাহলে সেই এররের মধ্যে থাকবে। এখন হচ্ছে আমাদের যে ফন্টটা সেটার নাম দিতে হবে। তো আমি চাচ্ছি সেটার নাম হোক ডিজিটাল। দেন হচ্ছে এটার আসলে আমাদের লোকেশন বলে দেওয়া লাগবে। তোমাদের লোকেশনটা কোথায় ছিল, আমি লোকেশনটা আবার বলে দিচ্ছি এখান থেকে। এইটা আমাদের প্রথমে রুট ডিরেক্টরি যেতে হবে। দেন হচ্ছে আমাদের কোথায় যেতে হবে, আচ্ছা আমাদের যেহেতু রুট ডিরেক্টরি আমরা বাইরে আছে, তো যেন আমাদের প্রথমে ব্যাক দিয়ে আমাদের রুট ডিরেক্টরিতে যেতে হবে। তো আমি এখানে দুইটা ডট ডট দিয়ে আমি আমার রুট ডিরেক্টরি চলে গেলাম। দেন অ্যাসেটে চলে গেলাম। দেন হচ্ছে আমার এই ফন্টসে চলে গেলাম। দেন হচ্ছে তো আমি আমার যে ফন্টটা চাচ্ছি দেন সেই ফন্টটা আমি এখান থেকে চুজ করে দিলাম। দেন আমার কাজটা কিন্তু হয়ে গেল। এখন হচ্ছে আমার এখানে কিছু কনফিগারেশন করা আছে, আমার ফোনটা লোড হলে কি হবে এবং লোড না হলে কি হবে তার একটু কনফিগারেশন আমার এখানে করা লাগবে। তো আমরা ইউজ ইফেক্ট দিয়ে সেই কাজটা করতে পারি। তো ইউজ ইফেক্ট কীভাবে কাজ করে সেটা আমি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। তো আজকে জাস্ট আমরা ফন্টটা সেট আপ করা দেখবো, দেন পরবর্তীতে এগুলোর অ্যাডভান্সে আমরা যাব, যে ইউজ ফন্ট, তারপর হচ্ছে এই যে ইউজ ইফেক্ট, দেন ইউজ স্টেট, এই হুকগুলো কীভাবে কাজ করতে সেগুলো নিয়ে কিন্তু আমরা ভিডিও মেক করবো ইনশাআল্লাহ। আমি এখানে কপি পেস্ট করে দিচ্ছি। দেন হচ্ছে ইউজ ইফেক্ট। ইউজ ইফেক্ট মানে হচ্ছে লেআউটটা যখন ইনিশিয়ালাইজ হয় তখন সেটা সাথে সাথে কল হয়ে যায়, এবং কল হওয়ার পরে এটার ভিতর যে কোডগুলো থাকে সেই কোডগুলো এখন এক্সিকিউট হওয়া শুরু করে। তো আমার এখানে ইম্পোর্ট করা লাগবে। তো জন্য আমি ইউজ ইফেক্টে যদি ক্লিক করি, দেন যে কুইক ফিক্সের অপশন আছে, এখানে কুইক ফিক্সে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে কিন্তু আমি এটা কিন্তু এই যে আমি কিন্তু ইম্পোর্ট ফর্ম রিঅ্যাক্ট করতে পারবো। দেন আমি এখানে চাইলে আমার যে স্প্ল্যাশ স্ক্রিনে বাই ডিফল্ট থাকে সেটা আমি চাইলে ইম্পোর্ট করে এটাকে হাইড করে দিতে পারি, যখন লোড হবে তখন যাতে আমার স্প্ল্যাশ যে স্ক্রিনটা থাকে সেটা যেন হাইড হয়ে যায়। দেন সব কিছু যদি ঠিক থাকে, যদি আমার ইউজ ইফেক্ট কল হবে তখন দেখবে, চেক করবে আমার এটা অলরেডি লোডের মধ্যে আছে কিনা বা এরর মধ্যে আছে না। যদি লোডিংয়ে থাকে তাহলে হাইড করে দেবে। তো যদি লোডিং না থাকে সেক্ষেত্রে যদি লোড না হয় আর কি, তখন হচ্ছে আমি নাল রিটার্ন করব। এছাড়া তখন আমি আমার যে স্টেকটা থাকবে সেই স্টেকটা এখানে রিটার্ন করে দিব আর কি। তো স্টেক হচ্ছে আমার এখানে আমরা যে বিভিন্ন স্ক্রিনে যাই, একটি স্ক্রিন থেকে আর স্ক্রিনে যাই, সেটা হচ্ছে স্টেকের মাধ্যমে আমরা যাই আর কি। তো আমরা স্টেক যদি এখানে রিটার্ন না করি তাহলে আমরা পরবর্তী যে স্ক্রিনগুলো থাকবে সেই স্ক্রিনগুলো আমরা দেখতে পারবো না। তো আমার এখানে এই কাজটা করা শেষ। আশা করি এখন আমার ফোনটা কাজ করবে। এখন আমার ফোনটা যেহেতু আমাদের টেলউইন্ডে কনফিগারেশন করা হবে যাতে আমরা ইউজ করতে পারি, এই জন্য আমরা টেলউইন্ড কনফিগারেশন চলে যাবো। এরপরে আমি যদি ইয়াতে চলে যাই আর কি, দেন কিছু আমাদের কিছু নাই আর কিছু আমাদের এখানে কিন্তু বলা নাই যে কীভাবে টেলউইন্ডে কনফিগারেশন করতে হবে। তো টেলউইন্ডে কনফিগারেশন করার জন্য আমরা tailwind.config.js ফাইলে চলে যাব। দেন এখানে এক্সটেন্ডে চলে যাব। তো এক্সটেন্ডে যাওয়ার পর আমি এখানে কি বলছি, আমি যেহেতু ফন্ট ইউজ করবো এই জন্য আমরা ফন্ট ফ্যামিলিতে চলে যাব। তো ফন্ট ফ্যামিলিতে চলে গেলাম। দেন হচ্ছে আমি এটা সেকেন্ড ব্রেকেট দিয়ে দিলাম। দেন এখানে আসার পর আমাদের যে ফন্টটা ছিল সেটা কী নাম ছিল, ডিজিটাল। এখন নামটা আমরা ছোটো হাতে দিয়েছিলাম, বড় হাতে সিজিটিভি দেখে নিই। তো আমরা কিন্তু বড় হাতেরই দিয়েছিলাম ডিজিটাল। তো ডিজিটালটা আমি এখানে কপি করে নিচ্ছি। দেন হচ্ছে আমাদের tailwind.config.js ফাইলে চলে যাব। দেন হচ্ছে এই যে ফন্ট ফ্যামিলির ভিতরে আমার যে নামটা ছিল ফন্টের নাম, সেই ফন্টের নামটা দিয়ে দেবো। দেন হচ্ছে আমি এখানে কোলন দিব। দেন হচ্ছে আমরা থার্ড ব্রেকেট নেবেন। থার্ড ব্রেকেটের মধ্যে আমাদের যে ফন্টটা ছিল সেই ফন্টের নাম বলে দিতে হবে। তো আমি এখানে এই যে ডিজিটাল দিয়ে দিচ্ছি। দেন আমি যদি এরপরে যদি এই ডিজিটাল ফন্টে যদি লোড না হয়, আমার ফল ব্রেক হিসেবে আরেকটা দেওয়া লাগবে যাতে করে আমার অন্য যে ফন্ট আছে সেটা যাতে কাজ করে। তো আমি এখানে সেন্স সেরিফ দিয়ে দিচ্ছি, সেন্স সেরিফ। তো আমার এখানে কিন্তু কাজ কিন্তু হয়ে গেছে। এখন আমি যদি দেখি আমার এই ফোনটা কাজ করে কিনা, এর জন্য হচ্ছে আমি index.tsx ফাইলে চলে যাব। তো বাই ডিফল্ট কিন্তু যে আমার ইন্ডেক্স লেখাটা কিন্তু জায়গায় কিন্তু শো করতেছে। এখন আমি এর মধ্যে আমার এই ফন্টটা অ্যাপ্লাই করব, যে ফন্টটা আমি একটু আগে কনফিগারেশন করলাম। তো এই জন্য আমার অ্যাপ সবার আগে রান করে নিতে হবে আমাদের অ্যাপটা। আমি npx expo startটিকে রান করে দিলাম। তো আমাদের অ্যাপটা কিন্তু রান হইতেছে। তো আমার এখানে কিন্তু রান হয়ে গেছে। তো এই যে রান হয়ে গেছে, ইন্ডেক্স ফাইলটা চলে আসছে, ইন্ডেক্স লেখাটা চলে আসছে এখানে। এখন আমি এর মধ্যে ফন্টে অ্যাপ্লাই করব। তো অলরেডি ক্লাস নেমে আসি। দেন হচ্ছে আমি যদি ফন্টে লিখি এখানে এই যে ফন্ট,
আমার এখানে কিন্তু এই ডিজিটাল অপশনটা কিন্তু চলে আসছে। তো আমি এখানে ডিজিটালে এটা যদি অ্যাড করে দিই তাহলে কিন্তু এই যে ইন্ডেক্স লেখাটার মধ্যে কিন্তু ফন্টটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা আসলে ফন্ট আর কি ইউজ করি আমাদের এক্সপো প্রজেক্টগুলোতে। তো যেহেতু আমি ডিজিটাল ফন্টটা ইউজ করছি তার কারণে এটার আউটপুট এরকম দেখতে পাচ্ছি। তো আমরা যে ফন্ট চাবো তখন আমরা চলে যদি আমাদের কাছে যদি এর চেয়ে বেশি ফন্ট থাকে বা আরও কিছু ফন্ট ইনস্টল করা যায় তার জন্য হচ্ছে আমরা ফন্ট লিখে এখান থেকে কিন্তু সেগুলো ইউজ করতে পারবো। তো আমার এখানে আর কোনো ফন্ট নাই, যার কারণে আমি হচ্ছে আর কোনো ইউজ করতে পারতেছি না। সো এইভাবে হচ্ছে আমরা ফন্ট ইউজ করে থাকি। দেন পরবর্তী ভিডিওতে যেহেতু আমরা এই ডিজিটাল ফন্টটা ইনস্টল করছি, তো এই ডিজিটাল ফন্ট দিয়ে আমরা একটা তাসবিহ অ্যাপ তৈরি করবো আর কি, যেটার মাধ্যমে আপনি তাসবিহ পড়তে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।